নমস্কার বন্ধুরা, স্বাদের খোঁজে উইথ বান্টির চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি পুরানো দিনের একটি জনপ্রিয় খাবার। ঠাকুমার দিদিমারা এগুলো খুব বানাতে পারতেন। আর আজকে যাদের কাছে ঠাকুমা দিদিমা আছে তারা তো খাবেন বা জানবেন এই জিনিসটি কী। আর যারা জানেন না তারা দেখে নিন এই রেসিপিটা কী আর আমি কিভাবে বানাচ্ছি। সেই একই রকম কিন্তু টেস্ট আসবে। এখানে আমি বেশ কিছুটা চাল নিয়ে নিয়েছি, হ্যাঁ, যেটা আমরা ভাত খাই সেই চালই। চালটাকে ভালো করে ধুয়ে 1 ঘন্টার মতো আমি ভিজিয়ে রেখেছিলাম। হ্যাঁ বন্ধুরা, 1 ঘন্টা ভিজিয়ে রাখবেন, 1 ঘন্টার বেশি হলেও ভালো, কম হলে কিন্তু চলবে না। এবার এটাকে আমি একটা বড় সাইজের কুকার নিয়েছি, কুকারে দিয়ে দিলাম চালগুলোকে। আর এখানে বেশ কিছুটা মিডিয়াম সাইজ করে ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি। বেশি বড় করবেন না, একটু মিডিয়াম বা ছোট। বন্ধুরা, আজকের রেসিপিটা জানতে গেলে অবশ্যই চোখ রাখুন আর একটুও কিন্তু স্কিপ করে বেরিয়ে যাবেন না, তাহলে কিন্তু রেসিপিটা মিস করে যাবেন। আর এখানে আমি বেশ কিছুটা মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম, ওই 1 ঘন্টার মতো। যতটা ভিজিয়েছিলাম তার হাফটা দিয়ে দিলাম। আর এখানে বেশ কিছুটা ভেজানো ছোলা দিয়ে দিলাম আর অল্প করে নুন দিলাম, বেশি নুন কিন্তু দেব না। যেসব নতুন বন্ধুরা স্বাদের খোঁজে উইথ বান্টির চ্যানেল থেকে রেসিপিগুলো দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আমি অল্প করে জল দিলাম আর 1 পলার মতো সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে বেশ করে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। দেখুন আমি কিন্তু জল খুব বেশি দিইনি আবার খুব কম দিইনি। খুব বেশি দিলেও চলবে না, বেরিয়ে যাবে, আর খুব কম দিলে কিন্তু ধরে যাওয়ার চান্স থাকে। আমি যে পরিমাণে জলটা দিচ্ছি আপনারা কিন্তু দেখে নিন, এই পরিমাণেই জল দেবেন, একদম গায়ে গায়ে জল থাকবে। এবার যে মুসুর ডালটা হাফ রেখে দিয়েছিলাম ভেজানো, সেটাকে ওপর থেকে ছড়িয়ে দিলাম। আর কিন্তু কোনো খুন্তি বা হাতা বা কোনো কিছুই দেব না। এবার ওপর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, দিয়ে কুকারের ঢাক্কানটা বন্ধ করে দিলাম, দিয়ে এবার গ্যাসে বসিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখবেন, বেশি জোরও দেবেন না আবার একদম আস্তে করে দেবেন না, তাহলে হাওয়া ধরবে না আর সিটিও হবে না। আপনারা যে যেরকম বাড়িতে ভাতের চাল ইউজ করেন, কারোর বেশি ফোটে আবার কারোর কম ফোটে। বেশি যাদের ফোটে তারা কিন্তু 3টে সিটি দেবেন, 2 থেকে 3টে। যাদের কম ফোটে তারা কিন্তু 1টা দেবেন। দেখুন আমার এখানে কিন্তু কত সুন্দর তৈরি হয়ে গেছে ভাবা জলপানটা। এবার এখানে আমি মাখানোর জন্য বেশ কিছুটা লঙ্কা তেল করে নিয়েছি, মানে তেলেতে শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে ওতে নুন দিয়ে ভালো করে গুঁড়িয়ে নিয়েছি, নিয়ে মেখে নিয়েছি। দেখুন আমি এখানে লঙ্কা তেলটা দিয়ে দিচ্ছি, দিয়ে আলতো হাতে মাখাচ্ছিলাম। তারপর দিয়ে দিলাম, যেই মাখানোটা হয়ে গেল, পরিমাণ মতো নুন দিলাম আর দিয়ে দিলাম বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল। হ্যাঁ, কাঁচা সর্ষের তেলটা কিন্তু দিতে হবে, যতই লঙ্কা তেল দেওয়া হোক, তবেই আলাদা স্বাদ আসবে। যেসব নতুন বন্ধুরা ফেসবুক থেকে আমার চ্যানেলটি দেখছেন আর আমার চ্যানেলের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে ফলো করে দেবেন। দেখুন বন্ধুরা, আমার এখানে কিন্তু ভাবা জলপানটা পুরো মাখানো রেডি। আমি একটা পাত্রে সার্ভও করে দিয়েছি। সার্ভ করে দিয়ে ওপর দিয়ে দিলাম একটু লঙ্কা তেল, একটা লঙ্কা ভাজা, একটা লঙ্কা সিদ্ধ আর 1 টুকরো পেঁয়াজ। আর বাসি হলে তো 1 কাপ চা হলে জাস্ট জমে যাবে। বন্ধুরা, আজকে ভাবা জলপানের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হবে অন্য কোনো স্বাদের রেসিপি নিয়ে।